আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি 1.5 পাউন্ড একটি ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়ে ডেকোরেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই অর্ডারটা এসেছিল আমার এক আপু দিয়েছিল। তো সে আপুর বার্থডে ছিল আজকে। তো আপু আমাকে একটা পিকচারও সেন্ড করেছিল, বলেছিল যে সেম টু সেম করে দেওয়ার জন্য। তো আমি আসলে সেম টু সেম করে দিতে পেরেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর আপুর থেকে রিভিউটা আমি অনেক অনেক ভালো পেয়েছি। তো আমি আসলে কেকটা আমার রাতের অর্ডার ছিল, তো আমি রাতেই বানিয়ে রাত 11টায় ডেলিভারি ছিল। সেই আপুটা আমার পাশেই থাকে, যার জন্য আমার কোনো সমস্যা হয়নি। তো আমি আমার কেকে 3টা লেয়ার করে নিয়েছি। 3টা লেয়ারে আমি ক্রিম, সুগার সিরাপ সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা তো দেখতেই পেয়েছেন আমার কেকটা কতটা স্পঞ্জ হয়েছে। আসলে আমি কিন্তু কেকটা চুলায় বেক করি, আমি ওভেনে কেক বেক করি না। তো মাশাআল্লাহ আমার কেক সবসময় স্পঞ্জ হয়, অনেক সুন্দর হয়। আমি আসলে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে ক্রিম দিচ্ছি, আমার আসলে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য একটু দিতে ঝামেলা হচ্ছিল আমার কাছে। তারপর আমি সুন্দর করে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে এটাকে ফিনিশিং করে নেব। আসলে আমি জানি না আমার এই ভিডিওতে বা ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে, বাট আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার এটা ফিনিশিং খুবই খুবই ভালো ছিল। আমি চেষ্টা করি আমার কাস্টমারকে আমি অনেক ভালো ভালো জিনিস দিতে বা ভালোভাবে তাদেরকে দিতে। যেহেতু সে আমাকে একটা পিকচার সেন্ড করেছে, আমার তো তাকে ভালোই দিতে হবে, ওই সেম টু সেম তাকে আমার দিতে হবে। তো কথা বলতে বলতে আমার ফিনিশিং প্রায় হয়ে যাচ্ছে। আমি নিচে পার্পল কালার একটা শেড দিব, উপরে কোনো পার্পল কালার দিব না। তো আমি সাইডে আবার পার্পল কালার দিয়ে দিচ্ছি। আর এই কেকটাতে কোনো নিচে কোনো বর্ডার হবে না, শুধু জাস্ট এক সাইডে একটু বর্ডার হবে। তো আমি বলছিলাম যে কেকে বর্ডার দিলে হয়তো আর একটু ভালো লাগতো, কিন্তু ওই পিকচারে কোনো নিচে কোনো বর্ডার ছিল না, অল্প একটু বর্ডার ছিল। আপনারা দেখতে পারবেন যে এটা কেমন হয়েছে। তো আমি এখন ভালো করে ফিনিশিং দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার কেকটি আজকে কেমন হয়েছে। আর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন, সেম টু সেম যারা নিতে চান। এটা আমি 1.5 পাউন্ডের মধ্যে করেছি, ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনারা এমন ডিজাইনের যেই কোনো ফ্লেভার নিতে পারবেন, চকলেট, রসমালাই, লেমন, অরেঞ্জ, যেই কোনো ফ্লেভারে আপনারা নিতে পারবেন সেম ডিজাইনে। তো আমি একদম শেষ পর্যায়ে, আমার আসলে আপু কলও দিচ্ছিল, আমায় আসলে একটু লেট হয়ে গিয়েছিল, তো আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। আপুর হাজব্যান্ড আমার বাসার সামনে থেকে এসেই নিয়ে গেছিল। তো আপুর থেকে আমি রিভিউ অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাইডে একটু বর্ডার দিয়ে দিচ্ছি। আসলে এখানে সাইডে অল্প একটুই বর্ডার ছিল, আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম এতটুকুই বর্ডার ছিল পুরাটা কেকের। তো আমি এখন কালারিং সুগার বল দিয়ে দিচ্ছি। পিকচারটাতে কালারিং সুগার বল ছিল, আর এই প্রতিটা ফুলে বড় বড় একটা করে সুগার বল ছিল। তো আমি এখানে সব সেম টু সেম দিয়ে দিয়েছি। আর আমি আসলে নামটা অফ স্ক্রিনে লিখে নিয়েছি, আমি আসলে তখন ক্যামেরা অন করতে মনে ছিল না। তো হ্যাঁ, শান্তা হ্যাপি বার্থডে লিখতে বলেছিল, আমি সেটা লিখে দিয়েছি। তো আমার কেকটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।